তোমাকে ফিরে আসতে হবে, মরণ চলে আসবে, রক্ষা হবে না। যে জিনিস আসবে সেটা চলে এসেছে, মরণ আসবে মানে চলে এসেছে, কিয়ামত আসবে মানে চলে এসেছে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। আপনি সাবধান থাকুন। দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি জোরালো ভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি সাবধান থাকুন। জাতির ক্ষতি করে আপনি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনিও আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে চলে, ওরা জান্নাতে যাবে না। 3, দায়ুস আল্লাযী কুররা ফি আলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, ও জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আরেকটু সতর্ক করে আমরা এখানে ফিরে আসছি। আপনাকে দেখলে তো আমি কষ্ট পাই। আপনার হাতে তাবিজ আছে, গলায় মাদুলি আছে, আপনি তো মুশরিক, মরে গেলে জাহান্নাম হবে। মাদুলি এখন খুলে ফেলে দিয়ে যদি মরেন, জান্নাত হবে। আংটিটা খুলে ফেলে দিতে হবে। বালা আছে হাতে, বালাটা খুলে ফেলে দিতে হবে। ও লোহার হোক, নয় তামার হোক, নয় রাবার হোক, যেটাই হোক, খুলে দিতে হবে এখনই। তাবিজ, মাদুলি, যা কিছু আছে, যাতে অসুখ বিসুখ ভালো হয়, সব খুলে দিতে হবে। মরলে মুসলমান, থাকা অবস্থা মারা গেলেও মুশরিক, জান্নাত পাবে না। মান তালাকা তামিম ফা আশরাকা, কেউ যদি শিরক তাবিজ ঝুলায়, তাহলে সে শিরক করল। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি, আপনি দেখেন, আপনাকে বলছি কয়েকটা কথা। 1, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ফিতরিনা ওয়াদা ইলাল মুসাল্লা, আল্লাহর নবী কুরবানির ঈদে অথবা রোজা ঈদে ঈদের মাঠে গেলেন। ফামাররা আলা নিসায়ে, তারপর মহিলাদের সামনে দিয়ে হাঁটলেন। হেঁটে বললেন, ইয়া মাশারা নিসায়ে তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নারে। মুসলিম মহিলারা শোনো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি, তোমরা দান করো। মনে রাখবেন, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দানই এমন একটা জিনিস যা দিয়ে জান্নাত কিনে নেওয়া যায়। আল্লাহ নিজে বলছেন যে আমি তৈরি করেছি, টাকা দিয়ে বিক্রি করে দেবো। সেই জন্য মোমেন পুরুষ নারী, ওরা আমার কাছ থেকে জান দিয়ে আর মাল দিয়ে কিনে নিবে, আমি ওটা বিক্রি করে দেব। আল্লাহ বলছেন যে আমি জান্নাত তৈরি করেছি মোমেন পুরুষ নারীর কাছে বিক্রি করার জন্য। ও কিনে নিবে, ও মেয়েকে দিয়ে দিবে, ওর বদলে আমাকে ও টাকা দিবে আর নিজেকে দিয়ে দিবে। দান দিয়ে জান্নাত কিনা যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আল্লাহর নবী আপনাকে বলছেন, আমি বেশিরভাগ মহিলাকে দেখলাম জাহান্নামে, জাহান্নামের অধিকাংশই নারী। তো মদিনার মহিলারা বলল, অবেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল 3টা কথা বললেন। 1, তুকসিরনা লানা, তোমরা মানুষের অভিশাপ করো, বদনাম করো, অভিশাপ করো, বদনাম করো, ছোট কথার পিছনে লেগে থাকো, এই জন্য জাহান্নামে যাবা বেশি। 2, তাকফুরনা লাশিরা, স্বামীকে মেনে চলো না। ইয়াকফুরনা লাশিরা, স্বামীকে মেনে চলে না, এই জন্য জাহান্নামে যাবে। এই 2টা বললেন। তারপরে বলছেন, তোমরা শোনো, মারাআইতু
নাকিসাতা আকলিন ওয়া দীনিন আযহাব আলী রুব্বিল রাজুলিল হাজম মিন ইহদা কুন্না। আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললে যার সাথে বলো তার ঈমান বিক্রি হয়ে যায়। তোমার নাম্বার ধরে রাখে, তোমার সাথে কথা বলার জন্য চেষ্টা করে, মানে তুমি ঈমান তার কাছে বিক্রি করেছো। সম্মানিত দিনী বোন, আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কিছু বলার নেই। তিনি বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযারা আলা রিজালি মিনান নিসা। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে। তোমরাই হচ্ছ পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু। অতএব মুসলিম বোন, অনুরোধ রক্ষা করুন। মানুষের ঈমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। নিজের রং, চেহারা, মাথার চুল আরেকজনকে দেখিয়ে আরেকজনের ঈমানের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন, এটা হবে না। মহিলারা অধিক অংশই জাহান্নামে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মানুষের ঈমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মানুষের ঈমান নষ্ট করে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না। আপনি শিক্ষিতা মহিলা নন। যে জাতির ক্ষতি করে তাকে শিক্ষিতা বলা যেতে পারে না। তবে আপনাকে আমি একটা কথা বলে আশ্বস্ত করে যাচ্ছি, আপনি মনে রাখবেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি একটা কথা বলে আশ্বস্ত করে যাচ্ছি, আপনি মনে রাখবেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চলল। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টে কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। আপনাকে আমি আবারও কথা বলতে নিষেধ করছি, আপনি এই 4টা কথা মনে করে যান। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, দুঃখিত বলতে পারছি না, জেনায় আমি লিপ্ত হয়েছি কোনো একদিন। এখন পথ কি? আপনি জেনার জন্য তওবা করেন, আপনার জন্য অনেক ব্যবস্থা আছে। আপনি আর কোনোদিন জেনায় লিপ্ত হবেন না। বিচারের মাঠে আপনি বিশেষ ছায়াতলে থাকতে পাবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 2, জেনা বন্ধ করতে পারলে আপনি সব বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ। আব্দুর রাজাক সাহেব, প্রমাণ আপনি জানেন। ওই যে 3জন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তে ঢুকলো, পাহাড় এসে মুখের উপরে পড়লো, এরা আর বের হতে পারবে না। তো 3জনের একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দাও, দিলাম। একজন বলল, একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে যাচ্ছে, আমি বললাম বিনিময় পয়সা নাও। বললো নিব না, রাগ করে চলে গেল। আমি ওর টাকা দিয়ে জিনিস, গরু ছাগল বেশি করলাম। একদিন এসে বলছে অর্ধেক দিনের পারিশ্রমিক দিন। আমি বললাম গরু ছাগল সব নিয়ে যাও। বলল মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও।
তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, সব নিয়ে গেছে, পাথরটা সরিয়ে দাও। দিলাম। তৃতীয় জন বলল, আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, সে মহিলাদের মধ্যে সুন্দরী, আমাকে বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে। আমি গরিব মানুষ, হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা তার হাতে দিয়ে আমি জেনায় বসেছি। আমাকে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুমতু আনহা, আমি উঠে গেছি, আমি জেনা করিনি, পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন, দিলাম। আপনার জেনা হয়েছে, আপনি তওবা করুন কান্নাকাটি করে, পথ সহজ খোলা আছে। রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মারা কাজটা এর চেয়ে অনেক বড় জটিল। বেটিকে জমি না দেওয়া, বোনকে জমি না দেওয়া এর চেয়ে অনেক 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 বড় জটিল। দলীয় দাপটে জমি দখল করা এর চেয়ে অনেক 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 বড় খারাপ ব্যাপার। দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, মানুষকে থাপ্পড় মেরে, মানুষকে অপমান করে এক সন্ধ্যা বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, বিশ্বাস করুন, ফেরাউন ডুবে গেছে। ক্ষমতা দেখাবেন না। এই ছেলে, তোমাকে বলছি, তওবা করে উঠো। বংশের ক্ষমতা দেখায়ও না, সম্পদের ক্ষমতা দেখায়ও না, দলীয় ক্ষমতা দেখায়ও না। মাটির মানুষের নত হয়ে থাকো। গালি দিলে ধৈর্য ধরে উঠে চলে যাও, মারলে চুপচাপ চলে যাও, উত্তর দিতে যায় না। পরিবেশ খুব কঠিন, দিন যত যাবে সমস্যা তারও কঠিন হবে। তোমার সত্যটাই হবে মিথ্যে, আর মিথ্যাই হবে সত্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 4টা কাজ করলে আপনি জান্নাত পাবেন। 1, 5 ওয়াক্ত সালাত নামাজ, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মিঠা লাগলেও আমার একটা পরামর্শ শুনে রাখেন, মাস মাস স্বামীর সাথে কথা বলবেন, এটা চলবে না। সপ্তাহ যাবৎ কথা বলছেন না, মেয়েকে বলছেন তোর আব্বাকে খাবার দিয়াই, বৌমাকে বলছেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো, আপনি নিজে যাচ্ছেন না। কোনো সময় গেলেও গিলাসটা সামনে ঠেকস করে রেখে উল্টা চলে যাচ্ছে। এইভাবে সংসার চলবে না। মিঠা লাগলেও তার সাথে কথা বলেন, তিতা লাগলেও তার সাথে কথা বলেন। যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব খুব চেষ্টা করেছি, হয় না, এর সাথে আমার হবে না, আমি চলতে পারবো না, তাহলে আপনি খোলা তালাক করে নেন, কোনো সমস্যা নেই। আপনাকে আল্লাহ রাসূল অধিকার দিয়েছেন, আপনি কাজী অফিসে যান, গিয়ে বলেন আমার একটা খোলা তালাক করে দেন। খোলা তালাক লিখে দিবে, চেয়ারম্যানের কাছে তার কাছে পাঠিয়ে দেন। 30 দিন পরে আপনি আর এক জায়গাতে বিবাহ বসেন, আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে রেখেছেন। থাকলে ভালোই থাকতে হবে, নইলে সংসার ত্যাগ করতে হবে। ঝুলন্ত অবস্থায় থাকা হবে না। তবে আমি আপনার দিনী ভাই, আপনাকে এই স্বামীর সাথে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলেরাই, তোমরা যে প্রোগ্রাম নিয়েছো এখানে, তো মানুষ যে পিছনে কথা বলতে পারছে, তো তুমি কি করো? অন্তত 40 জন লোক থাকতে এখানে পাহারা দেওয়ার জন্য, কেউ মুখ খুলতে পাবে না। আমি তো কোনো নির্বাচন করতে আসিনি, ভোট চাইতে আসিনি, তুমি মুখ খুলছো কেন? মুখই খুলতে পাবা না। তুমি যখন উঠতে পাবা না, তখন মুখ খুলতে পাবা না। পেশাব পায়খানা লাগলেও কিছুক্ষণ দেরি করতে হবে। তোমার বিরক্তির আগে আমি কথা শেষ করব। আমিও চাচ্ছি তাড়াতাড়ি শেষ করতে। আমি রাজশাহী ফিরে যাব, সকালে ক্লাস নেব ইনশাআল্লাহ। আমি অপেক্ষায় আছি, তুমি ধৈর্য ধারণ করো, আমাকে দেখতে পাওয়ার না পাও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপাতত আপনার সাথে আমি কথা শেষ করলাম। আপনি 4টা কাজ করেন, নিরাশা হয়েন না। জাহান্নামে অধিকাংশ নারী, এ কথাই ঠিক। এরপরেও জান্নাতে নারী যাবে, এ কথাই ঠিক। মনে কিছু নিয়েন না, আপনার সুবিধার জন্য আরেকটা কথা বলে রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু সূরাতে শায়তানিন ওয়া তুদবিরু ফি সূরাতে শায়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। হাদিস মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব, এত কঠিনভাবে আমাদের ব্যাপারে কথা? জি, আপনার ব্যাপারে কথা আছে, এ কথাই ঠিক। তবে আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি।
আপনাকে আমি আয়েশার মতো মনে করি। 1 মিনিট দেখবেন, 1 মিনিট আপনি দেখবেন একটু খাদিজাকে। এদিকে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল নবীর কাছে আসলেন, এসে বলছেন, হাজিহি খাদিজা, এই যে খাদিজা আতাত আসছে, মাহা এনাউন, ওর কাছে একটা বাটি আছে খাদিজার কাছে, ফিহে এদামুন ও তামুন, বাটিতে আছে খাদ্য, বাটিতে আছে তরকারি। শোনেন, এই যে আতাতকা, যখন তিনি আপনার কাছে চলে আসবেন, জিবরাইল বলছেন। কে বলছেন বলেন তো? জিবরাইল বলছেন। কাকে বলছেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। শোনেন, ও যখন আপনার কাছে চলে আসবে, তখন ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, আপনি তাকে সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে, আপনি তাকে সালাম দিবেন আমার পক্ষ থেকে, আপনি তাকে সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে, আপনি তাকে সালাম দিবেন আমার পক্ষ থেকে। অবাশশার হবে বাইতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর তার জন্য বানানো হয়েছে, এইটা আপনি বলে দিবেন। হীরা মুক্তা মাণিক্য দিয়ে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে, হীরা মুক্তা মাণিক্য দিয়ে। ওয়ালা সাখাবিন ফিহি ওয়ালা নাসব, সেখানে কোনো হইচই নেই, সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই, সেখানে কোনো হইচই নেই, সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। তার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে। বলেন তো, ইনি পুরুষ মানুষ না মহিলা মানুষ? মহিলা মানুষ। আল্লাহ রাসূল যখন বললেন মহিলারা শয়তানের বেশে আসে, শয়তানের বেশে যায়, তখন খাদিজাকে ছেড়ে বলেননি। তাহলে বোঝা যাচ্ছে যে ভালো আমল করবে যারা, তারা এর মধ্যে নয়, পৃথক হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, 1 মিনিট আমার দিকে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ইকরেকে হাজা জিবরাইল ইকরেকে সালামা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। মানে এক খাটে 3 জন, এক খাটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিবরাইল আলাইহিস সালাম, এক জায়গায় 3 জন, এক জায়গায়, এক খাটের উপরে, এক চাদরের নিচে 3 জন। আল্লাহ নবী বলছেন, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, তার উপরে আল্লাহর রহমত নাজেল হোক। ওহুয়া তারা ওয়ালা নারা, আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাই না। এক খাটে 3 জন, বুঝা গেল না কথা? মনে হয় মানে ওইখানেই বলছেন, আয়েশা যে জিবরাইল তোমাকে সালাম দিল, হাজা জিবরাইল, এই যে জিবরাইল, হাদিসে এসেছে, হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। উনি তার দেখতে পাচ্ছেন না, উনি বলছেন তার উপরে শান্তি, তার উপরে সালাম, তার উপরে রহমত। ওহো আয়ারা ফালানারা, তিনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক জায়গায় 3 জন। আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি। আপনি আর একটা কথা মনে রাখেন, ভালো করে মনে করেন তো, খেয়াল করেন। তাই ছেলে, তোমার বোন যদি মনে রাখতে না পারে তাহলে তুমি বলে দিও গিয়ে, এদিকে দেখো, তুমি আবার মনে করে যাও। আল্লাহর নবীর কবর হয়েছিল কার ঘরে বলো তো দেখি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো এখন তো কবর হয়ে গেছে, ওখানে তো উনি শোন না। তো যখনই যান তখন মনে করেন আমার স্বামীর ঘর, তো মাথায় কাপড় দেন না, স্বাভাবিকভাবে যান। তো অনেকদিন পরে সেখানে কবর হলো তার বাপের, তখন তিনি বলছেন, এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। তিনি স্বাভাবিকভাবে যান, মনে কিছু করেন না। কিছুদিন পরে ওখানে কবর হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তখন আয়েশা বলছেন, আমি কবরকে লজ্জা করি, সেই দিন থেকে আর আমি মাথায় কাপড় না দিয়ে ওখানে যাই না। আর আপনি এখন মাথায় কাপড় দিয়ে আছেন না, না দিয়ে আছেন। বলেন আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? বলেন আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? সম্মানিত দিনী ভাই বোন, হাজার হাজার লক্ষ জনতা এসেছেন। আমি লক্ষ জনতা দিয়ে যতটুকু খুশি হব,
মনোযোগ সহকারে শুনে একটা আমল করবেন, এটা দিয়ে আমি তার চেয়ে বেশি খুশি হব। আমার জীবনে বড় আফসোস থাকলো, আমি জাতির সামনে ভালোভাবে কথা বলতে পারলাম না। যারা মিথ্যে কথা বলে তাদেরই সংখ্যা, তাদেরই জনতা লক্ষ হাজারো কোটি। যারা বিবেচনা করতে পারে না, বিবেচনা করে বলে না, কেসা কাহিনী দিন কাটায়, তাদেরই জনতা লক্ষ কোটি। আমরা জাতির সামনে ভালোভাবে দাঁড়াতে পারলাম না, এমনিতেই চলে যেতে হবে এটা মনে করছি। এরপরে বলছি, পরিস্থিতি যা, যেইভাবে বক্তব্য চলছে, যেইভাবে সামাজিক অবস্থা, তাতে বক্তব্য দিয়ে ইবাদত করে বিচার মাঠে জান্নাত পাবো এটা আমার মনে বলে না। তবে যখন আমি রাস্তাঘাটে চলি, বিমানবন্দরে যাই, কোনো দেশে যাই, বিদেশে গিয়ে কোনো হোটেলে ঢুকি, তখন আমাকে বলে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কথাতে দাড়ি ছেড়ে দিয়েছি, এভাবে পোশাক পরেছি, প্যান্টটা কেটে দিয়েছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। তখন মনে একটু আশ্বাস তো হয় যে এই লোকটা যে আমল করছে, এখান থেকে আমিও কিছু পাবো। আমি আসলে আপনার আমল দিয়ে একটু কোনো রকমে জান্নাত পেতে চাচ্ছি, নিজের কিছু আমল দিয়ে জান্নাত পাবো এমনটা আমার বিবেচনায় আসে না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সবকিছু করতে পারো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সবকিছু করতে পারো। তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তুমি কাবি, তুমি শক্তিশালী, ফাআলুল লিমা ইউরিদ, তুমি সবকিছু করতে পারো। তোমাকে বিশ্বাস করি। সম্মানিত দিনী ভাই বোন, পরিস্থিতি অনুযায়ী জাতির সামনে এমনিতে সময় কাটালাম মনে হয়, রাস্তাঘাটে মনে হয় সময়টা পার করে দিলাম, সফর দিয়ে মনে হয় সময়টা পার করে দিলাম। আমি আল্লাহকে কিছু বলতে পারলাম এমনটা আমার মনে বলে না। সময়টা মনে হচ্ছে রাস্তাঘাটে পার করে দিলাম। জাতির কিছু উপকার করতে পারলাম কিনা, নিজের আমল দিয়ে বিচারের মাঠে সফলতা আনতে পারবো এটা আমার মনে বলে না। তাই আমি আপনার দিকে চেয়ে আছি, আপনি শুনে যদি একটু আমল করেন, ওখান থেকে যদি কিছু পাই, তাহলে জান্নাত পাবো ইনশাল্লাহ। এইটুকু আশা আমি দিন কাটাই। যার কারণে আমি বলি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব দিনী ভাই বোন, আমি যখন কোনোরকম করে কষ্ট করে আপনার কাছে চলে আসব, তখন আপনি ধৈর্য ধারণ করে একটু কথা বলার শোনার একটু চেষ্টা করবেন। আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, আল্লাহর কসম আপনাকে আমি কেসা কাহিনী শোনাতে আসিনি, আল্লাহর কসম আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে ধনী হবে এই জন্য আমি আসিনি। আমি দেউলি অবস্থায় দিন কাটাই, যা 10 টাকা 5 টাকা ইনকাম করি সব আমি প্রতিষ্ঠানে দিয়ে দিই। আমার অর্থ সম্পদ বলে কোনো কিছু নেই। আমি আপনাকে বলেছি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। আমি আপনার কাছে দোয়ার দাবি রেখেছি, দানের কথাটা পরে বলেছি। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। সেই চেষ্টায় জীবন বাজি রেখে সময় কাটাচ্ছি। আল্লাহকে বলছি, তুমি জামিয়া সালাফে কবুল করো। আপাতত জামিয়া সালাফে তেঘরা, বিরল, দিনাজপুর, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাটের জন্য এই জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। এছাড়া আপনি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহীতে যেতে পারেন। যিনি প্রচার দিচ্ছিলেন আমার কথা, তিনি নওদাপাড়া বলছেন, ভুল হয়েছে। আমি এখন নওদাপাড়ায় থাকি না, নওদাপাড়ার পাশে ডাঙ্গিপাড়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী প্রায় 26 বিঘা জমির উপরে অবস্থান করে। ছেলেদের অংশ প্রায় 2000 ছেলে আছে ওখানে। 53 জন শিক্ষক আছেন, দেশের বড় বড় যারা শিক্ষক, যাদের বেতন অনেক, সবাই সেখানে অবস্থান করছেন। আল্লাহর অনেক বড় দয়া। আমার কথা, আমার চাল চলনের কারণে ওর রহমতের যেন পরিবর্তন না ঘটে, এই জন্য আমি আপনার কাছে দোয়া কামনা করেছি। সম্মানিত দিনী ভাই বোন, একটু কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ, তোমাদের বিপদ আপদ আসতেই পারে, তোমরা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও, পথ সহজ হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও। সালাত তাহিয়াতুল ওযু, ওযু করে 2 রাকাত সালাত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়সুন ওযুহু, যে কোনো মুসলিম পুরুষ নারী
সুন্দর করে ওযু করে, 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। হাদিস বুখারী মুসলিম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, আমি যেভাবে ওযু করলাম সেইভাবে যদি কেউ ওযু করে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, ওলাম ইউহাদ্দিস নাফসাহু ফিহিমা বিশাইইন, মনে মনে কথা না বলে, আল্লাহু আকবার বলার সাথে সাথে শয়তান এসে বলবে, উযকুর কাদা, বান্ধবীকে স্মরণ করো, উযকুর কাদা, মোবাইলকে স্মরণ করো, উযকুর কাদা, জমি জায়গা টাকার কথা স্মরণ করো, দেখবেন যেটা মনে ছিল না সেটা মনে পড়ে গেছে। ওর এটাই কাজ। আপনাকে একটু ঠকাতে পারলে তার অনেক সফলতা। ও বলছে, যখন বলল যে আল্লাহ বললেন সর এখান থেকে সর, শয়তানের রাজিম তুই বিতাড়িত শয়তান, সর এখান থেকে সর, তখনও বলছে হ্যাঁ চলে যাব বটে, আমাকে সময় দিতে হবে, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। তা আল্লাহ বললেন ঠিক আছে যা, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আচ্ছা ঠিক আছে, ওয়া ইজ্জতি ওয়া ইজ্জাতিকা ওয়া ইরতিফায়ে মাকানিকা জালালিকা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, আমি আদমের ছেলে মেয়েকে পথভ্রষ্ট করবই, ওদের জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়ব। তখন আল্লাহ বলছেন, শুনে রাখ শয়তান, আমার মর্যাদার কসম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, পৃথিবীর মানুষ শুনে রাখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ, ওদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এজরেবুনা বিহান নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, এদের আমি দেখিনি। আরেক শ্রেণীর মানুষ নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। আল্লাহ রাসূলের মুখের ভাষা, তার মুখের আরবি ভাষা, হাদিস বুখারী মুসলিম। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মাইলাতুন, তারা নিজেরা আকৃষ্ট হবে। লায়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসরিতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এর নাম জান্নাত। এই জান্নাতের গন্ধ পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আরেকটু হুঁশিয়ার সাবধান করে আগাই। আপনি একটু এদিকে শোনেন। হে মেয়ে, তোমাকে বলছি, তুমি কথা বলছো কেন? তোমাকেই তো বলছো, তুমি আবার কথা বলছো কেন? মাথায় কাপড় দিয়ে আসনি, ক্লাস 10-এ পড়ছো, তোমার লজ্জা হয় না? তোমার বাপের একটু শরম হয় না? তোমার বোন, তোমার ভাই যারা এখানে বসে আছে, যারা আমার মুখের সামনে চিল্লাচ্ছে, এ তো তোমার ভাই, এই তো তোমার ভাই। তোমার কেমন ভাই যে তুমি তার সামনে মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো, চলতে পারো? তোমার বাপ কেমন যে তুমি ক্লাস 10-এ পড়ো, মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো, চলতে পারো? তুমি তো মুসলিম, তোমার বাপ মুসলমান, তুমি একজন মুসলিম মেয়ে, তোমার মা মুসলিম। এই বাড়িটা মুসলমান পরিবারের, এই বাড়িটা হিন্দু পরিবারের নয়। আজও এখন যদি রংপুর শহরে মার্কেটে যান, তাহলে দেখবেন অনেক মেয়ে বাজার করছে, তাহলে ও কি হিন্দুর মেয়ে? জি না, ও মুসলমানেরই মেয়ে, ও কোনো কাপুরুষের মেয়ে, ও কোনো কাপুরুষের স্ত্রী। যার কারণে এটা ঘটছে। কষ্ট নিয়ে কোনো লাভ নেই, আমি নিজে থেকে বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাআ ইরফাল ইলম, কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে,
ওয়াকসুরা শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। ওয়াকসুরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। ওয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাল আইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, মানে শত হাজারো নারী। এখানে কতগুলো যুবক আছে, তার জেনার সম্পর্ক আছে অন্তত 100 নারীর সাথে।